হুজুর শুনলেন? দাদা, আরে দাদা, বাড়িতে আসিস নি? বাইর হইয়া মহাজন সাহেব তোর লগে কথা কইতে আইছে। আরে হুজুর, এ তো দেখি গরিবের বাড়ি হাতির তারাজে। হুজুর বহেন, তোর নাটক বাদ দে দেখি, আর কত গল আমার বউ নাটকা নিজের কইরা রাখবি। হুজুর, আমার আর কয়টা দিন সময় দেন, টাকা দে, নাইলে জেলের ভাত খাবিয়ে। দয়া করেন হুজুর, কোনো দয়া নাই। হুজুর, এই তুই বাংলা ভাষা বুঝছ না? মহাজন সাহেব টাকা আনতে কইছে, টাকা আন, যা। আচ্ছা হুজুর, দাঁড়ান দেখতেছি কি করবার পারি। খেলার নাম সামেলি, ও সামেলি, শুই না যাও দেখি। তোমার কাছে তো 100 টাকা রাখছিলাম, টাকাটা দাও। আরে নানি, অনেক কষ্ট করে 100 টাকা জোগাড় করছি, এইটা নিয়ে আমার মাফ করে দেন হুজুর। 100 টাকা কিরে, 500 টাকার 1 টাকাও কম নেব না, সেটা তো আগেই পাচ্ছি। হুজুর, আমি গরিব চাষা, কতগুলো টাকা আমি কই পাইব হুজুর? কই পাবি? তা আমি কি করে করবো? টাকা দে, নাইলে জেলে যা। আমার সময় নষ্ট করিস না, আমার মেলা কাজ আছে। ঠিক হুজুর, ঠিক, চলেন।
করি টাকাগুলো হুজুরের হাতে তুইলা না দিতে পারলে সারাটা জীবন জেলে কাটাই তুইব। আপনি জেলে গেলে আমার ছেলেপুলেরা কই থাকবো, কি খাইবো? কিন্তু কতগুলো টাকা আমরা কই পাবো, কই পাবো, কই পাবো? কি হে ভাই, বসে বসে কি এমন ভাবছো? সাহেব, আমি আমি গরিব চাষা, বিপদে পইরা মহাজনের কাছ থেকে 25টা টাকা ধার নিছিলাম। এই টাকা এখন শোধে আসলে 500 টাকা হয়েছে সাহেব, 500 টাকা। কিন্তু আমি আমি এই টাকা সময় মতো দিতে পারি নাই সাহেব, দিতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তারপর তারপর এই টাকা সময় মতো না দিতে পারায় উনি আমার নামে আদালতে নালিশ করছে। কিন্তু আমি অনেক কষ্ট কইরা 100 টাকা জোগাড় করছি সাহেব, 100 টাকা। এই টাকাটা ওনার পায়ে দিয়ে কইলাম, আমার এই যাত্রায় রক্ষা করেন হুজুর, রক্ষা করেন। কিন্তু উনি উনি আমার কথা কিছু বললো না, আরো কইলো, বেটা 500 টাকা দে, নইলে জেলে যা। এ তো ভারী সমস্যার কথা। সমস্যা তো বটেই সাহেব, আমি জেলে গেলে আমার পরিবারের কি হইব ভাইবা, ভয়ে মরতাছে। আচ্ছা, তোমাকে বাঁচাবার একটি উপায় আছে। আচ্ছা হুজুর, তুমি আপনার পায়ে ধরতেছি, আপনি আমায় রক্ষা করেন। আচ্ছা আচ্ছা, উঠো। ওই 100টি টাকা আমায় দিলে আমি তোমার বাঁচার উপায় বলতে পারি। নিশ্চয় নিশ্চয় দেব সাহেব। তবে শোনো, আমার ফোন দিবনি। যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে, তখন বাবু কোনো কথা ছটা বলবে না। যে যা খুশি বলুক, যা খুশি প্রশ্ন করুক, তার কোনো জবাব দেবে না। শুধু ফেল ফেল করে তাকিয়েই থাকবে। এমনটি যদি করতে পারো বাপু, তাহলে আমি তোমায় খালাস করিয়ে দিব। তবে আরো একটি উপায় আছে, কাছে এসো। আচ্ছা, আপনি যা যা বলবেন আমি তাতেই রাজি। তাহলে তুমি আমার কথা মতো কাজ করো। আচ্ছা হুজুর, আপনি যা বলবেন আমি তাই করব। তবে এখন চলো।
চাই, দোষী সাব্যস্ত হলে আপনি ওকে ফাটকে দেবেন। জিজ্ঞাসাবাদ শুরু করুন। বল, 7 বছর আগে 25 টাকা ধার নিয়েছিলি? বল, নিয়েছিলি কিনা? হুজুর, আসামি বেয়াদবি দেখুন, ফের যদি এমন করিস, ফের যদি এমন করিস আমি তোকে ফাটকে দেব। খবরদার। লোকটা কি পাগল নাকি? হুজুর, ও কি আজকের পাগল নাকি? ও তো বহুকাল আগের পাগল, জন্ম অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড বেরোচ্ছে? আবার ধার নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলে খত লিখলেই বাকি। দেখুন দেখি হুজুর, ওই হতভাগা মহাজনটার কারবার তো দেখুন। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে দেবার মতলব করছে। মহাজনকে আঙ্গুলের টিপ দিতে বলেছে। পাগল আর কি জানে, সে অমনি টিপ দিয়ে দিয়েছে। এই তো সব শুনলেন হুজুর। এবার হুজুর আপনিই বিচার করে দেখুন, পাগলকে শাস্তি দিলে কি ধর্ম থাকে? না হুজুর, সব মিথ্যা কথা, সব সাজানো। ও মোটেই পাগল নয়, টাকা দিয়ে ভয়ে পাগল সাজছে। না হুজুর, যে জন্ম থেকেই পাগল তাকে আবার পাগল সাজাবার দরকার কি? এই বেটা চাষা, সত্যি কথা বলবি কিনা বল, বলে তোকে সারা জীবন ফাটকে কাটাতে হবে। হুজুর, এবার কিন্তু উনি ইচ্ছে করে ভয় দেখিয়ে আমার মক্কেলকে দোষী সাব্যস্ত করতে চাইছে। সব দিক বিচার বিবেচনা করে দেখা যাচ্ছে ওই চাষা সত্যি সত্যিই পাগল। মহাজন ছলনা করে চাপ দিয়ে ওর কাছ থেকে অর্থ আদায় করতে চায়। আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হলো। অতএব আজকের মোকদ্দমা এখানেই মুলতবি ঘোষণা করা হলো। অর্ডার, অর্ডার। হায় হায় হায়, আমার এতগুলা টাকা জলে গেল। হায় হায় হায়, হায় হায় হায়, হায় হায়। দেখেন বেটা, বেটা ধরিবাজ চাষা, পাগল সেরে আমার টাকা ফাঁকি দেওয়ার মতলব তো ভালোই করেছিস দেখছি। আচ্ছা আচ্ছা, না হয় তোর ওই যে ওই 400 টাকা বাদই দিলাম, ওই যে ওই 100টা টাকাই দে। দেখ বাবা, আমি জানি তুই পাগল নস। এখানে হাকিমও নেই, পেয়াদাও নেই, তাই এবার এই ব্যাগটা ছেড়ে আমার টাকাটা দিয়ে দে বাবা। আবার শয়তানি,
মানছি আমার ঘাট হয়েছে, তোর নামে আদালতে নালিশ করা আমার উচিত হয়, কিন্তু ধার নিলে তো শোধ দিতে হবে বাবা। তাই বলছি কি, ওই যে ওই 100টা টাকাই দে, ও নিয়ে আমি খুশি মনে ফিরে যাই। মানে বলছি বেশ, আমিও দেখে নেবো তুই কেমন করে আমার টাকা হজম করিস। সুদা আসলে তোর থেকে আমি 10 গুণ টাকা আদায় করেই থাকবো। এ বলে গেল, বলে গেলাম কিন্তু। হ্যাঁ, ও কি বলে গেল? মহাজনকে আচ্ছা জব্দ করা হয়েছে। আমি হলাম গিয়ে এই তল্লাটের সবচেয়ে বুদ্ধিমান আছি। আমার সাথে কি পেরে ওঠা যেন তেন লোকের কর্ম। আহ, তুমি কোথায় যাচ্ছ বাবু? আমার পাওনা আমাকে দিয়ে যাও। ওই যে তোমার সাথে ওই 100 টাকা রাখা হয়েছিল, তো ওটা তোমাকে জিতিয়ে দিলাম। এবার আমার পাওনা আমাকে দিয়ে তোমার যেখানে ইচ্ছা যাও। বাবু রে, ওই সব চালাকি আমার সাথে থাকবে না। টাকটি এখন বের করো। আরে দোকানদাসা, তুমি তো দেখছি আমার কৌশল আমাকেই দেখাচ্ছ। দেখো, আমার সাথে চালাকি করে তার পাবে না। হাকিমের কাছে গিয়ে বলে দিব তুমি সত্যিকারের পাগল নও। ভালো চাও তো আমার পাওনা আমাকে দিয়ে দাও। হতে পারে গো মূর্খ, তারা কেউ ভূত। তোর পেটে পেটে এত শয়তানি কে জানে? আগে যদি জানতাম তাহলে ওই পুটলি 70 টাকা তো আগেই আটকে রাখতাম। শেষ পর্যন্ত আমার বুদ্ধি আমাকে ফেরত। অন্যকে ঠকাতে গেলে নিজেকেই ঠকতে হয়।